Assalamu alaikum. Welcome to your online class. I welcome you all from the Iqbal Siddiqui School and College. This is Amrit Tajul Islam Mullah. Today we are going to discuss about degree. আজকে অ্যাকচুয়ালি আমরা ডিগ্রি আলোচনা করতে যাচ্ছি। তো আমরা প্রথমেই হচ্ছে জানবো ডিগ্রি কি, অ্যাকচুয়ালি ডিগ্রিটা আসলে কি কাজে লাগে আমাদের। তো ডিগ্রি বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি যে কোনো একটা স্কুলের, কলেজের বা হচ্ছে ভার্সিটি থেকে যে ডিগ্রি যেটা নেওয়া হয় সেই ডিগ্রি। আসলে এটা সেই ডিগ্রি না, এটা হচ্ছে আসলে মাত্রা বোঝাবে। আর এটা অবশ্যই হচ্ছে অ্যাডজেক্টিভের মাত্রা বোঝাবে। কিসের মাত্রা বোঝাবে? অ্যাডজেক্টিভের মাত্রা। ওকে, তো ডিগ্রি আমরা বেসিক্যালি হচ্ছে দেখতে পাচ্ছি যে বোর্ডে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে আমরা যদি এখানে তিনটা বল দেখি তাহলে আমরা আস্তে আস্তে বিষয়গুলো এক্সপ্লেইন করতে পারবো, বুঝতে সহজ হবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে যে ছোট বলটা আছে বা ছোট যে বৃত্তটা আছে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রির একটা সাইন, আর দ্বিতীয়টা যেটা এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটা সাইন, তৃতীয়টা যেটা আছে একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির একটা সাইন। তো আমরা কি করে বুঝছি? দেখে এখানে বৃত্ত থেকে সবচেয়ে যেটা ছোট এটা হচ্ছে এই পি দিয়ে যেটা লেখা আছে, আই মিন হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির একটা অংশ। আর এখানে হচ্ছে যে দ্বিতীয় যে বৃত্তটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথমটা থেকে একটু বড় আর হচ্ছে সবচেয়ে বড়টা থেকে একটু ছোট। আর এই জিনিসটাকে আমরা হচ্ছে বলি কম্পারেটিভ, যেখানে অবশ্য তুলনা বোঝাবে। আর সবচেয়ে যে বড়টা দুইটা থেকে হচ্ছে সবচেয়ে বড় যেটা, সেটাকে আমরা বলছি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে বেশি থাকবে। সেটা হচ্ছে যদি হচ্ছে ভালো হয় সবচেয়ে বেশি ভালো হবে, মন্দ হলে সবচেয়ে বেশি মন্দ হবে, লম্বা হলে সবচেয়ে বেশি মন্দ হবে, এমন হবে বিষয়টা। তো আমরা যদি বলি যে পজিটিভ, তাহলে কোনটা হবে? অ্যাডজেক্টিভের মধ্যে সর্বনিম্ন যে হচ্ছে স্তরটা আছে সেটা হবে হচ্ছে পজিটিভ, আর কম্পারেটিভ হবে তার চেয়ে আর একটু হচ্ছে বেশি, যেটা সুপারলেটিভ থেকে একটু কম, আর সুপারলেটিভ হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, তো আমাদের ডিগ্রি জানার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে হচ্ছে সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, আদারওয়াইজ আমরা হচ্ছে ডিগ্রি পুরোপুরি কভার করতে পারবো না। তো আমরা এখন একটু সিলেবাস সম্পর্কে দেখব, তারপরে হচ্ছে ডিগ্রি চেঞ্জে চলে যাব। সিলেবাস, ওকে, তো আমরা কি দেখব? সিলেবাস। সিলেবাস হচ্ছে একটা শব্দকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যে একটা প্রক্রিয়া, সেটা আমরা আরো সহজ করে যদি বলি উচ্চারণের সুবিধার্থে বা প্রনাউন্সিয়েশনের সুবিধার্থে একটা শব্দকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেটাকে বলে হচ্ছে সিলেবাস। সিলেবাস হচ্ছে আমাদের প্রধানত চার প্রকার। তো আমরা এগুলো শিখবো। নাম্বার 1 যদি আমরা দেখি, মনোসিলেবাস। মনোসিলেবাস। দ্বিতীয়ত হচ্ছে ডাইসিলেবাল। তৃতীয়ত ট্রাইসিলেবাল। আর লাস্টলি পলিসিলেবাল। ওকে, মনোসিলেবাল বলতে যেখানে একটা সিলেবাল থাকবে সেটাকে থাকবে বলবে হচ্ছে মনোসিলেবাল, যেখানে দুইটা সিলেবাল থাকবে সেটা হবে হচ্ছে ডাইসিলেবাল, আর যেখানে তিনটা সিলেবাল থাকবে সেটা হবে ট্রাইসিলেবাল, আর যেখানে তিনের অধিক থাকবে সেটা 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, সেটা হবে হচ্ছে আমাদের পলিসিলেবাল। তো আমরা একটা একটা করে एग्जांपल দেখি। যেমন হচ্ছে আমরা যদি মনোসিলেবালের एग्जांपल বলি তাহলে আমরা বলতে পারি লার্জ, লার্জ। আর যদি বলি টল, আর যদি বলি গ্রেট। ওকে, ঠিক একইভাবে যদি আমরা ডাইসিলেবালে দেখি, ডাইসিলেবালে কয়টা সিলেবাল থাকবে? দুইটা। তাহলে আমরা যদি বলি যে হ্যাপি, এই যে হ্যাপি, হ্যাপিটা আমরা যখন প্রনাউন্স করছি এভাবে হচ্ছে হ্যাপি, হ্যাপি।
তাহলে এখানে আমাদের সিলেবল কয়টা হচ্ছে দুইটা আমরা যদি আরো দেখি দুই একটা एग्जांपल ইজি ই জি তাহলে এখানে যে দুইটা সিলেবল আছে এজন্য এটা হচ্ছে আমাদের ডাই সিলেবল আর এখন আমরা দেখব হচ্ছে ট্রাই সিলেবল আমরা যদি দেখি বিউ টি ফুল তাহলে এটা আমরা দেখি উচ্চারণ কিভাবে করা যাচ্ছে বিউ টি ফুল তাহলে এখানে সিলেবল কয়টা তিনটা তাহলে এরকম তিনটা যদি সিলেবল হয় তখন সেটাকে বলবো হচ্ছে ট্রাই সিলেবল আর যখন তিনের অধিক হবে তখন সেটাকে বলবে পলি সিলেবল যেমন আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট তাহলে ইন্টেলিজেন্ট ওকে তাহলে এখানে আমাদের সিলেবল কয়টা চারটা অ্যাকচুয়ালি চারটা হইলে যে হচ্ছে পলি সিলেবল হবে বিষয়টা এমন না সেটা তিনের অধিক 4 5 6 আরো বেশি হতে পারে তাহলে আমরা আবার একটু দেখি মনো সিলেবল হচ্ছে কয়টা থাকবে সিলেবল একটা ডাই সিলেবলে দুইটা ট্রাই সিলেবলে তিনটা আর পলি সিলেবলে তিনে অধিক এইগুলো আমরা কেন শিখলাম এই যে এখন আমরা হচ্ছে যখন হচ্ছে অ্যাডজেক্টিভের পরিবর্তনগুলো দেখব আই মিন হচ্ছে আমরা যখন পজিটিভ কম্পারেটিভ এগুলো দেখব তখনই হচ্ছে আমরা বুঝতে পারবো এগুলো অ্যাকচুয়ালি আমাদের কি কাজে আসবে ওকে তো আমরা প্রথমে যদি বলি যে লার্জ যেটা আমাদের পজিটিভে ছিল লার্জ এটা এবং হচ্ছে বিউটিফুল তারপর হচ্ছে হ্যাপি এই তিনটাকে আমরা হচ্ছে এই তিনটাই আমরা জানি হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে তাহলে এগুলোকে হচ্ছে যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে চাই কিভাবে করতে হবে তাহলে আমরা প্রথমে দেখছি লার্জ সিলেবল কয়টা একটা এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যদি হচ্ছে একটা বা দুইটা হচ্ছে সিলেবল থাকে তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের যুক্ত করতে হবে ইয়ার কম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের কি যুক্ত করতে হবে ইয়ার এটা হচ্ছে আমাদের পজিটিভ ওকে এটা হচ্ছে কম্পারেটিভ আর এটা হচ্ছে সুপারলেটিভ আচ্ছা তাহলে হচ্ছে লার্জ এটা কয়টা সিলেবল একটা যদি একটা বা একের অধিক আই মিন দুইটা হয় তাহলে হচ্ছে এটা কম্পারেটিভ করার জন্য যোগ করতে হবে ইয়ার তাহলে লার্জের সাথে যেহেতু এখানে ই পর্যন্ত দেওয়া আছে আমরা জাস্ট আর যুক্ত করলেই হচ্ছে এখানে লার্জার লার্জ থেকে লার্জার আর যখন সুপারলেটিভ করব এরকম একটা বা দুইটা সিলেবল থাকলে তখন সেটাকে করতে হবে ইএসটি যুক্ত করে তাহলে লার্জ এল এ আর জি ই এখানে ই পর্যন্ত দেয়া আছে আমাদের ই আর লাগছে না শুধু এসটি যুক্ত করলেই হচ্ছে আমাদের লার্জেস্ট লার্জ লার্জার লার্জেস্ট এখন আমরা যদি আমরাকে হ্যাপিটা দেখি হ্যাপি এই হ্যাপিটা সিলেবল কয়টা হ্যাপি তাহলে এখানে আমাদের দুইটা সিলেবল তাহলে এটাকে কম্পারেটিভ ফর্ম কিভাবে করব এইচ এ পি পি এখানে হচ্ছে আমাদের ই আর যুক্ত করে করতে হবে তাহলে একটা আই যুক্ত করতে হবে ওয়াই এর পরিবর্তে ইয়ার এটা আমরা অন্য ক্লাসে শিখবো কেন এখানে ওয়াই পরিবর্তন হয়ে আই হয়েছে আজকে আমরা এতটুকু শিখি তাহলে হ্যাপিয়ার থেকে হ্যাপিয়েস্ট ইএসটি যুক্ত করতে হবে হ্যাপিয়েস্ট তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি লার্জ এবং হচ্ছে হ্যাপিতে একটা লার্জে একটা সিলেবল এইজন্য ইয়ার এবং ইএসটি যুক্ত করে হচ্ছে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ঠিক একইভাবে হ্যাপিতে দুইটা সিলেবল এইজন্য ইয়ার যুক্ত করে কম্পারেটিভ আর ইএসটি যুক্ত করে সুপারলেটিভ এখন আসি বিউটিফুল বিউ টি ফুল এখানে সিলেবল কয়টা তিনটা যদি এরকম দুইয়ের অধিক সিলেবল হয় তাহলে হচ্ছে মোর যুক্ত করে কম্পারেটিভ করতে হয় তাহলে বিউটিফুল আর আগে শুধু একটা মোর যুক্ত হবে মোর বিউটিফুল আর এখানে আমাদের যখন হচ্ছে সুপারলেটিভ করব এটা খুবই ইজি জাস্ট হচ্ছে বিউটিফুল এর আগে মোস্ট বিউটিফুল তাহলে আমরা আবার একটু দেখি যদি হচ্ছে একটা সিলেবল থাকে বা দুইটা সিলেবল থাকে কম্পারেটিভ করার ক্ষেত্রে ইয়ার সুপারলেটিভ করার ক্ষেত্রে ইএসটি যুক্ত করতে হবে আর যদি সেটা দুইয়ের অধিক সিলেবল হয় তাহলে হচ্ছে কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর যুক্ত করতে হবে এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে মোস্ট যুক্ত করতে হবে এখন আমরা হচ্ছে একটা एग्जांपल দেখব
ওকে, আমরা একটা एग्जांपल দেখছি। আমরা প্রথমে সুপারলেটিভ থেকে করব, যেমন হি is the tallest boy in the class। এখানে এটা আমাদের দেখতে পাচ্ছি দি প্লাস ইএসটি ফর্মে আছে, মানে হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে। তো এরকম যদি দি প্লাস ইএসটি যুক্ত সুপারলেটিভ ফর্ম থাকে, তাহলে এটাকে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম। আমি সিইউএম লিখে কম্পারেটিভ ফর্ম মিন করছি। কম্পারেটিভ ফর্ম প্লাস দি এর পরিবর্তে হচ্ছে দেন এনি আদার বসবে। কিসের পরিবর্তে? এই দি এর পরিবর্তে হচ্ছে আমাদের দেন এনি আদার বসবে। অনেকে আমরা যে কাজটা করি কম্পারেটিভ দিয়ে দিই, কিন্তু না, কম্পারেটিভ গিয়ে দিয়ে বসবে না, দি এর পরিবর্তে হচ্ছে দেন এনি আদার প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভের পর থেকে বাকি অংশ। অ্যাডজেক্টিভ এর পর থেকে বাকি অংশ। ওকে, তাহলে আমরা সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের হি, বসাইলাম হি। তারপরে ভার্ব হচ্ছে ইজ, বসাইলাম ইজ। কম্পারেটিভ ফর্ম, কিসের কম্পারেটিভ ফর্ম? এই যে টলেস্ট আছে এর কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। তাহলে টলেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি? টলার, কারণ এটা টল থেকে এসেছে, তাহলে হবে টলার। তারপর দি পরিবর্তন হয়ে, এই যে দি আছে এটা পরিবর্তন হয়ে কি হবে? দেন এনি আদার। মনে রাখতে হবে দি প্লাস সুপারলেটিভ ফর্ম যদি থাকে শুধু, তাহলে হচ্ছে দেন এনি আদার বলবে কম্পারেটিভে, দেন এনি আদার। তারপর কি হবে? অ্যাডজেক্টিভের পর থেকে বাকি অংশ কি আছে? বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। তাহলে আমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছি, খুবই ইজি। প্রথমে কম্পারেটিভ করতে হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে, দেন হচ্ছে ভার্ব বসবে, তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তারপর দি পরিবর্তন হয় দেন এনি আদার, তারপর অ্যাডজেক্টিভের পর থেকে বাকি অংশ। মানে আমরা এই যে সূত্রটা লিখেছি, এই সূত্রটা যদি আমাদের মনে থাকে তাহলেই হবে। তো আমরা এটা থেকে আবার পজিটিভটা করব। এই দুইটার একটা, মানে দি যুক্ত যদি সুপারলেটিভ থাকে অথবা হচ্ছে দেন এনি আদার যুক্ত যদি হচ্ছে কম্পারেটিভ থাকে, কিভাবে হচ্ছে পজিটিভ করা যায় আমরা সেই রুলসটা দেখব। আমরা কম্পারেটিভটা মুছে দিচ্ছি, আশা করি সবাই কম্পারেটিভটা বুঝতে পেরেছি। আমরা এটার এখন পজিটিভ করব। তাহলে পজিটিভের আমাদের যে সূত্রটা আছে আমরা এটা একটু শিখবো, আই মিন যে রুলসটা আছে সেটা একটু দেখবো। প্রথমে হচ্ছে নো আদার বসবে। যদি দি যুক্ত সুপারলেটিভ এবং দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ থাকে, তাহলে প্রথমে নো আদার, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পর থেকে বাকি অংশ, পর থেকে বাকি অংশ, বাকি অংশ প্লাস হচ্ছে ভার্ব, আর ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার। তারপর হচ্ছে এস প্লাস হচ্ছে পজিটিভ ফর্ম, শুধু পজিটিভটা লিখছি, প্লাস হচ্ছে পজিটিভ প্লাস হচ্ছে এস প্লাস হচ্ছে সাবজেক্ট। তো একটা নিয়ম যদি আমরা ফলো করি খুব ইজি হবে। প্রথমে আমাদের কি বসাবো? নো আদার, নো আদার। আমরা অ্যাকচুয়ালি নো আদারটা কখন বসাবো? যখন এই দি যুক্ত সুপারলেটিভ এবং হচ্ছে দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ থাকে। তাহলে নো আদার, তারপর অ্যাডজেক্টিভের পর থেকে বাকি অংশ। তাহলে অ্যাডজেক্টিভের পর থেকে বাকি অংশ আছে বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। তারপর হচ্ছে আমাদের ভার্ব বসবে, ভার্বটা সিঙ্গুলার আর ইজ নিজেই সিঙ্গুলার, সুতরাং ইজি বসবে। তারপর নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদের অ্যাজ বসবে, বসাচ্ছি হচ্ছে অ্যাজ। তারপর পজিটিভ ফর্ম, এই যে টলেস্ট বা এই যে কম্পারেটিভের টলার, এর পজিটিভ ফর্ম হচ্ছে টল। তারপর আবার নিয়ম অনুযায়ী হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে বসবে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কি ছিল? এই হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হচ্ছে কত প্রকার? 3 প্রকার, পজিটিভ,
কম্পারেটিভ, সুপারলেটিভ। তারপর আমরা ডিগ্রি করতে গেলে আমাদের সিলেবাস শিখতে হবে, কারণ কখন আমরা হচ্ছে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করব, কখন ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করব, এগুলো আমাদের জানতে হবে। কখন মোড যুক্ত করে কম্পারেটিভ, মোড যুক্ত করে সুপারলেটিভ, এই জন্য আমাদের সিলেবাস শিখতে হবে। আমরা দেখেছি সিলেবাস হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে মনোসিলেবাল, ডাই, ট্রাই এবং পলিসিলেবাল। মনোতে একটা সিলেবাল থাকবে, ডাইতে 2টা, ট্রাইতে 3টা, পলিতে 3-এর অধিক। যদি হচ্ছে মনো এবং হচ্ছে ডাই সিলেবাল থাকে, আই মিন একটা অথবা 2টা সিলেবাল থাকে, তাহলে হচ্ছে সেখানে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করব আর ইএসটি যুক্ত করে সুপারলেটিভ। কিন্তু 2-এর অধিক যদি হচ্ছে আমাদের সিলেবাল হয়, তাহলে মোড যুক্ত করে কম্পারেটিভ এবং মোস্ট যুক্ত করে সুপারলেটিভ। তারপর আমরা হচ্ছে একটা রুলস দেখেছি কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হয়, কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হয়। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।